নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আলু আর ওলকপি দিয়ে একটা সুস্বাদু তরকারি। এর জন্য নিলাম একটা বড় সাইজের ওলকপি, দুটো পেঁয়াজ, তিনটে ছোট সাইজের আলু, একটা টমেটো, 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা, 150 গ্রামের মতো চিংড়ি আর 9 থেকে 10 কোয়া রসুন। এবার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। ওলকপিটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বাড়িতে ওলকপি আনলে কেউ সেরকম বেশি পছন্দ করে না খেতে, তো ঠিক করলাম আজকে একটু অন্যভাবে করি। এবার খোসা ছাড়িয়ে ওলকপিটাকে প্রথমে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম। এইরকম ছোট পিসই রাখলাম। এবার ধুয়ে খোসা ছাড়ানো 3টে আলুকেও আমি এই একই সাইজ করে কেটে নেব। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে মোটামুটি রাফলি কয়েকটা টুকরো করে কেটে নেব। এবার গ্যাসে কড়া চাপিয়ে মোটামুটি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে চিংড়ি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের কোয়া একটু এই 10 মিনিটের মতো ভেজে নেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ভেজে রাখা চিংড়ি, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। অবশ্যই একটু ঠান্ডা করে পেস্ট করব। এবার ওই কড়াইতেই প্রায় 3 চামচের মতো আবার সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিলাম। এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। মোটামুটি 5 মিনিটের মতো ফ্রাই করে আমি আর আলুটাকে আলাদা করে তুলে রাখবো না, এর মধ্যেই আমি কেটে রাখা ওলকপি দিয়ে দিলাম। আবার ভালো করে ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো। এই কষানোর ফলেই আলু আর এই ওলকপিটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছ। খুব ভালো করে বেশ কিছু সময় ধরে আমি এটাকে কষাতে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং খেতে তো ভীষণই সুন্দর হয়। বন্ধুরা প্লিজ একবার করে দেখবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার মশলা ধোয়া জল। 1/4 কাপের মতো মশলা ধোয়া জল আমি মিশিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব ঝোল শুকিয়ে ঘন হয়ে এসছে এবং তেলটা ছেড়ে এসছে, তখন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা প্রায় হয়ে এসছে বন্ধু, এবার ধনেপাতা কুচি দিয়ে অল্প নেড়েচেড়ে আমরা নামিয়ে নেব। খেতে খুব সুস্বাদু হয়, ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই যায়, আর বোঝাও যাবে না এটা ওলকপি খাচ্ছি না আলু খাচ্ছি। বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন। আজকে রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন, আর নতুন বন্ধুরা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।